প্রিয় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিগত কয়েক বছর থেকে বোর্ড বইগুলোর সহায়ক বই হিসেবে সবচেয়ে বেশি যেই বইটা স্টুডেন্টদের আস্থা এবং ভরসা জায়গা, সেটা হচ্ছে উদ্ভাসের প্যারাল টেক্সট। যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট, তারা তো নিশ্চয়ই আমাদের ব্রাঞ্চ থেকে তোমার প্যারাল টেক্সটগুলো সংগ্রহ করেই ফেলেছ। তাহলে এই প্যারাল টেক্সটগুলো যারা সংগ্রহ করেছো তারা কিভাবে ব্যবহার করবে, আর যারা এখনো সংগ্রহ করো নাই, তারা কি আছে এই প্যারাল টেক্সটে নিশ্চয়ই জানতে ইচ্ছুক। আমরা আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব যে আমাদের প্যারাল টেক্সট বইয়ে কি এমন আছে যে একটা স্টুডেন্টের একাডেমিক জার্নিকে স্মুথ করে এবং তার বোর্ড বইয়ের উপর প্রিপারেশনকে আরো বেশি ইনহ্যান্স করে। আমাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ৩টি শ্রেণীর প্যারাল টেক্সটগুলো কিন্তু আমার সামনে আছে। যেহেতু প্রতিটা শ্রেণীর এই পড়াশোনার প্যাটার্ন প্রায় একই রকম, প্যারাল টেক্সটগুলো একইভাবে সাজানো। এজন্য আমি জাস্ট একটা শ্রেণীর একটা বই থেকে দেখাতে যাচ্ছি যে এই বইগুলোতে আসলে কি রয়েছে। তাহলে আমি সবচেয়ে ছোট যারা ষষ্ঠ শ্রেণী, তাদেরই আমি একটা বই নেই, গণিত বইটা একটু নেই। তো আমরা আসলে দেখি যে আমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা, এটা আসলে কিভাবে সাজানো বা একটা স্টুডেন্ট কিভাবে এই বইটা পড়লে সবচেয়ে বেশি সে আউটকাম নিয়ে আসতে পারবে। তাহলে আমরা যদি একটা অধ্যায় শুরু করি, আমি ১ম অধ্যায় থেকেই শুরু করি। আমরা যদি একটা অধ্যায় শুরু করি, আমরা দেখতে পাচ্ছি একটা অধ্যায় শুরু হয় গল্প দিয়ে। এই গল্পের কারণ কি? এই গল্পের কারণ হচ্ছে এই অধ্যায়টা আসলে আমাকে কি শিখাবে এটা জানানো, এবং আমাকে এই অধ্যায়টার প্রতি আগ্রহী করে তোলা, আমার ইন্টারেস্টকে জাগানো। যে আমি এই অধ্যায়টা কেন পড়বো? আমার যদি আগ্রহটা তৈরি হয়, তাহলে কিন্তু আসলে আমি নিজে থেকেই সউদ্যমে আমি কিন্তু এই অধ্যায়টা পড়ে যাবো। সো এই গল্পের কাজ হলো তোমাকে এই অধ্যায়ের ব্যাপারে বা এই পড়ার ব্যাপারে আগ্রহী করে তোলা। এরপর আমরা যদি সামনে আগাই, তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা এখানে যে আমাদের বইয়ে প্রতিটা টাইপ বা টপিক সুন্দর করে আমাদের এখানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে দেওয়া। আমাদের এখানে উদ্ভাস কিছু এক্সক্লুসিভ ফিচার দেওয়া, যে ইনফরমেশন গুলো আমরা উদ্ভাস থেকে এড করেছি যেন তোমাদের এখান থেকে এক্সট্রা তোমরা কিছু জানতে পারো, অথবা জিনিসগুলো যেন সহজে বুঝতে পারো। আচ্ছা, তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের প্রতিটা টাইপের আন্ডারে বিস্তারিত ব্যাখ্যা, তার আন্ডারে আমাদের কিছু বিভিন্ন জেনে রাখো বক্স, সতর্কতা বক্স, সামনে আমরা এগুলো সবকিছু দেখবো, যা তোমাদের পড়াশোনাকে আরো বেশি তোমাকে সহজ করে তুলবে। কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এরপর যখনই আমরা কিছু পড়াশোনা শেষ করলাম, একটা টাইপ শেষ করলাম, তারপরেই তোমরা দেখতে পাবে ওই টাইপ থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন এবং তার সমাধান তোমাদেরকে আলাদা একটা বক্স করে, বা এটাকে আমরা আসলে বলতে পারি যে আলাদা একটা কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া আছে। যে এখানে আমি দেখেই বুঝতে পারছি যে এই যে সবুজ কালারের মধ্যে যেই লেখাগুলো আছে, সেগুলো আমাদের এই টপিক থেকে কিছু সম্ভাব্য প্রশ্ন তোমার প্র্যাকটিস করার জন্য। এগুলো কিন্তু এখানে ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়া আছে। আবার আমরা যদি এইটা সমাধান করে ফেলি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনুশীলনী যে ১.১, এই ১.১ এ আমাদের বোর্ড বইয়ে যে প্রশ্নগুলা রয়েছে, সেগুলো কিন্তু এখানে একদম সুন্দর করে ডিটেইলে সবকিছু সমাধান করা। তাহলে তুমি কখনো কোনো প্রশ্ন সমাধান করতে গিয়ে আটকে গেলে, বা তুমি কোনো প্রশ্নের সমাধান দেখতে চাইলে, তুমি কিন্তু অবশ্যই তোমার বোর্ড বইয়ের যেকোনো প্রশ্নের সমাধান তুমি এই বইয়ের মধ্যে পেয়ে যাবো। কিছু আমাদের প্রশ্ন আছে এখানে নিজে করতে, যেটা তোমার আরো বেশি প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া আছে। যে তুমি ওটা করলে বুঝতে পারবে যে তোমার আসলে ওই টপিকটার উপর প্রিপারেশনটা একদম টপ নচ কিনা। আচ্ছা, তাহলে আমাদের বোর্ড বইয়ের সকল প্রশ্ন এখানে সমাধান করা। আমরা দেখতে পাচ্ছি পরের টাইপ শুরু হবে একই নিয়মে সামনে আগাবে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর খুব বেশি ব্যাখ্যা করব না। তোমরা জাস্ট এক নজর দেখে যাও যে আমাদের সংজ্ঞা বক্স, জেনে রাখো বক্স, তারপর আমাদের বিভিন্ন রকম এক্সাম্পল, আমাদের বিভিন্ন রকম এখানে বক্স করে আমাদের একটু চার্ট করে দেওয়া থাকে। তো এই সব জিনিসই কিন্তু তোমার একটা পারফেক্ট প্রিপারেশন এর জন্য অনেক, অনেক, অনেক বেশি হেল্পফুল, এবং বিভিন্ন জায়গায় প্রয়োজনে বিভিন্ন রকম ছবি দিয়ে, কার্টুন দিয়ে, চার্ট দিয়ে, ডায়াগ্রাম দিয়ে তোমার সব রকম প্রিপারেশন তুমি যেন খুবই স্মুথলি নিতে পারো, সেটা কিন্তু ইনশিওর করা। তোমরা যেই জায়গাগুলোতে ভুল করো, আমাদের এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে এই যে যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে, এই জায়গাগুলোই সতর্কতা বক্সের আন্ডারে আমরা মার্ক করে দিয়েছি। যে এই যে ব্যাপারটাতে সতর্ক থাকবে। এটা কিন্তু বাকি স্টুডেন্টরা ভুল করে। তুমি যেন ভুল না করো। এগুলো কিন্তু তোমাদেরকে এখানে আলাদা করে দেওয়া আছে। সো নিশ্চয়ই তোমরা একটা ক্লিয়ার ধারণা পাচ্ছ যে আমাদের এই বইগুলো আসলে কিভাবে ডিজাইন করা, এবং এটা কেন তোমার প্রিপারেশনকে অনেক বেশি স্মুথ করে তুলবে তোমার একাডেমিক জার্নিতে। একটা স্টুডেন্টের তাহলে এই বইটা কিভাবে পড়া উচিত? একটা স্টুডেন্ট তার বোর্ড বইয়ের পাশাপাশি এই বইটা পড়বে। সে একটা বোর্ড বই যখন পড়ছে, বোর্ড বইয়ে সে যখন অঙ্কগুলো প্র্যাকটিস করছে, তার যদি মনে হয় যে না, সে এটার সমাধানে সে আটকে যাচ্ছে, সে সেখানে প্যারাল টেক্সটের হেল্প নিতে পারে। সে যদি কখনো মনে হয় যে একটা টপিক সে বই থেকে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করছে না বা জিনিসটা বুঝতে পারছে না, তার একটু ডিটেইল ব্যাখ্যা প্রয়োজন, সে কিন্তু প্যারাল টেক্সটে সেটা পেয়ে যাবে। তার যদি মনে হয় যে আমি তো বইয়ের প্রশ্নগুলো সমাধান করলাম, আমার এখানে আরো কিছু প্রশ্ন মনে হয় সমাধান করলে ভালো, সেগুলোও কিন্তু সে প্যারাল টেক্সট থেকে পেয়ে যাচ্ছে। সো বোর্ড বইয়ের পাশাপাশি তোমার প্রিপারেশনকে আরো বেশি স্ট্রঙ্গার করতে, আরো বেশি শার্পার করতে তোমার এই যে আমাদের প্যারাল টেক্সট, সেটা একটা মুখ্য ভূমিকা পালন করবে। ক্লাস 8 এর যারা স্টুডেন্ট, তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমরা তো বৃত্তি পরীক্ষা দিতে পারি, তাই না? আমাদের তো ক্লাস 8 এ তো একসময় আমাদের জিএসসি পরীক্ষা হতো।
তো আমাদের ওই ওই প্রশ্নগুলো দেখলেও মনে হয় আমাদের জন্য একটু ভালো হতো যে আমাদের হচ্ছে আ যেই বৃত্তি পরীক্ষাগুলো হতো সেখানে কি ধরনের প্রশ্ন হতো? আমাদের ক্লাস 8 এর বইয়ে কিন্তু আমরা যেখানে দেখেছি না সম্ভাব্য কিছু প্রশ্ন ক্লাস 6-7 এর জন্য, সম্ভাব্য প্রশ্নের জায়গাতেই তোমাদের হচ্ছে বিগত বছরে বোর্ড পরীক্ষায় কি প্রশ্ন আসতো ক্লাস 8 এর বইয়ে সেগুলো কিন্তু সংযোজন করে দেওয়া আছে। আমাদের অধ্যায়ের লাস্টে তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেমও দেখানো আছে। এটা আমি হচ্ছে তোমাকে ক্লাস 8 এর বই থেকে দেখাই। ক্লাস 6 এর বইও আছে। যেহেতু ক্লাস 6 এর বই এতক্ষণ আমরা দেখলাম, আমরা একটু অধ্যায়ের লাস্টে কি আছে এটা একটু ক্লাস 8 এর বই থেকে দেখে নিই। ঠিক আছে? ওকে। তো আমি এই যে, যেই কথাগুলো বলছিলাম আরকি, এই যে দেখো ক্লাস 8 এর আমি যদি বইটা খুলি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সম্ভাব্য প্রশ্নের পাশাপাশি আমার কিন্তু এখানে বিগত বছরের প্রশ্নগুলো আমার এখানে এড করে দেওয়া আছে। ঢাকা বোর্ডে কি আসছে, তারপরে আমাদের ময়মনসিংহ বোর্ডে কি আসছে, কুমিল্লা বোর্ডে কি আসছে, বিভিন্ন বোর্ডে আমাদের কি ধরনের প্রশ্ন, কোন টাইপ থেকে আসছে সব এখানে আমাদের সেপারেট করে দেওয়া। আচ্ছা, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে অধ্যায়ের শেষে, তো যখন আমরা একটা অধ্যায়ের শেষে যাব, দেখো অধ্যায় শেষ হলো। অধ্যায়ের শেষে ওই অধ্যায় ভিত্তিক বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য আরো কিছু প্রশ্ন সব এখানে একসাথে করে দেওয়া। তো এগুলো কিন্তু তোমাদের প্রিপারেশন এ অনেক বেশি হেল্পফুল হবে। সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হয়, অনুধাবনমূলক প্রশ্ন হয়, সংক্ষিপ্ত প্রশ্ন হয়। সবকিছু কিন্তু তোমাদের একটা অধ্যায় শেষে জ্ঞানমূলকগুলো একসাথে করে দেওয়া, অনুধাবনমূলক একসাথে করে দেওয়া, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একসাথে করে দেওয়া এবং এই সবগুলো শেষে তোমাদের একটা এক্সাম দেওয়ার জন্য একটা প্র্যাকটিস টেস্ট এখানে দেওয়া আছে। যা একটা অধ্যায় শেষে তোমার প্রিপারেশন আসলে ঠিক কতটুকু পারফেক্টলি শেষ হলো সেটা বুঝার জন্য তোমাকে অনেক বেশি হেল্প করবে। সো আমার মনে হয় যে তুমি বোর্ড বইয়ের পাশাপাশি যদি প্যারাল টেক্সটটা ভালোমতো পড়ে শেষ করতে পারো, তোমার আসলে প্রিপারেশনে খুব বেশি কিছু বাকি থাকবে না। তো তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা হচ্ছে প্যারাল টেক্সট গুলো সংগ্রহ করো। তোমাদের যদি মনে হয় যে না ভাই আমরা বইগুলো আরো একটু সুন্দর করে দেখতে চাই, তোমরা উদ্ভাসের যেকোনো ব্রাঞ্চে গেলেই উদ্ভাসের ব্রাঞ্চ থেকে তোমরা হচ্ছে আমাদের প্যারাল টেক্সট গুলো দেখতে পারো এবং সেগুলো হচ্ছে সংগ্রহ করে নিতে পারো। সো তোমাদের সবাইকে অনুরোধ থাকবে যে তোমরা প্যারাল টেস্ট গুলো একবার দেখো এবং তোমাদের একাডেমিক জার্নিকে আরো বেশি স্মুথ করো প্যারাল টেস্ট গুলো সংগ্রহের মাধ্যমে। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।